আমাদের সঙ্গে ইতিমধ্যেই টেলিফোন লাইনে রয়েছেন সজল ঘোষ। আমরা কথা বলবো বিজেপি নেতার সঙ্গে। সজল বাবু, বাবরি মসজিদ নির্মাণের কাজ তো শুরু হয়ে গেল ভোটের আগে। এই যে ধর্ম নিয়ে বারবার যে রাজনীতির কথা উঠে আসে, আপনারা কখনো বলছেন, কখনো তৃণমূল বলছে। কিছুক্ষণ আগে জয়প্রকাশ মজুমদারের সঙ্গে কথা হচ্ছিল, বারবার তিনি কিন্তু অভিযোগ করছেন যে ধর্ম নিয়ে রাজনীতি আপনারা করছেন। কি বলবেন? ধর্ম নিয়ে রাজনীতি আমরা করছি না, সরকার করছে, মমতা ব্যানার্জি করছে। আমরা একটা মন্দিরও করিনি, একটা মসজিদও করিনি। এই সরকার ইতিমধ্যে একটা মন্দির করেছে, দুটো প্রস্তাবিত মন্দির আছে, আর মসজিদটা পুড়িয়ে হুমায়ুন কবিরকে দিয়ে করাচ্ছে। আপনি মনে করেন যে সরকার যদি মনে করত যে আমি বাবরি মসজিদে ইট গাঁথতে দেব না, তাহলে উনি আজকে ইট গাঁথতে পারতেন? আপনি আমার উত্তরটা দিন। কারণ উনি জানেন যারা এখনো ওনার সাথে আছে, সংখ্যালঘুরা, আর কেউ নেই ওনার সাথে, তো সেই সংখ্যালঘুদের মনেও বাবরি আছে, সেই সংখ্যালঘুদের মনে বাবরি মসজিদ আছে। তো সেই বাবরি মসজিদ আটকাতে গিয়ে উনি নিজের ভোট নষ্ট করবেন না, তাতে দেশ নষ্ট হয়ে যাবে, দেশ মায়ের ভোগে যাবে, ভোট সর্বাগ্রে ওনার কাছে। এই হচ্ছে। যোগী আদিত্যনাথ বক্তব্যে ইতিমধ্যেই জানিয়েছেন যে বাবরি মসজিদ আর নির্মাণ হওয়া কখনোই সম্ভব নয়, ওটা জাহান্নামের পথ। আপনি কিভাবে দেখছেন, কি বলবেন? এটা তো স্বাভাবিক, যে কোনো মানুষ একটা মসজিদ নির্মাণ করতে পারে, তাতে আমার কোনো আপত্তি নেই, আমরা তাকে স্বাগত জানাই। হ্যাঁ, কিন্তু বিষয় হচ্ছে বাবরি শব্দটা যখনই ব্যবহার হয়, জানবেন সেখানে কোনো না কোনো উস্কানি আছে, সেখানে কোনো না কোনো হিডেন এজেন্ডা আছে, কোথাও গোপন ব্যথা জ্বালা আছে। সেই ব্যথা জ্বালার বহিঃপ্রকাশ ঘটানো হচ্ছে, তাতে করে মুসলিম সেন্টিমেন্টের কে চাগার দেওয়া হচ্ছে, তাতে করে আরো ভালোভাবে ছড়িয়ে যাওয়া মুসলমান ভোটকে একত্রিত করা যাবে, এটাই পরিকল্পনা। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে আসাদউদ্দিন ওয়েসির দল, অল ইন্ডিয়া মিম এবং জনতা উন্নয়ন পার্টি অর্থাৎ হুমায়ুন কবিরের দল এবারে জোট হয়ে তারা ভোটে লড়তে চলেছে। তারা এই কথা বলছে, সেটা কি আপনাদের জন্য মুসলিম ভোট পাওয়ার ক্ষেত্রে আরো অনেক বেশি চাপের হয়ে গেল? না, শুধু আপনারা শুধু এমআইএম আর হুমায়ুন কবির একসাথে ভোট লড়ার কথা বলছেন কেন? সেলিমও তো হুমায়ুনের সাথে ভোট লড়বে। আমি বলছি নওশাদ সিদ্দিকীরা দেখা করতে যান সেলিমের সাথে, আর সেলিম সাহেব দেখা করতে যান পাঁচতারা পুঁজিপতি হোটেলে, এর সাথে, হুমায়ুন কবিরের সাথে। রাজ্য সম্পাদক একটা বামপন্থী দলের কার সঙ্গে মিটিং করতে যান? যিনি 30% হিন্দুকে 2 ঘন্টার মধ্যে কেটে ভাসিয়ে দেওয়ার তত্ত্ব ভাগীরথীর জলে আর প্রবক্তা। তাহলে আপনি বুঝতে পারছেন তো মোহাম্মদ সেলিমের ধর্ম নিরপেক্ষতা কি পরিমাণ উচ্চ শ্রেণীর। একেবারেই। বেশ, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন বিজেপি নেতা সজল ঘোষ। আমরা কথা বললাম সজল বাবুর সঙ্গে। নিঃসন্দেহে বলা যেতে পারে যে এবারে কিন্তু ভোটের আগে একাধিক বিষয় নিয়ে আমরা যেভাবে দেখতে পাচ্ছি যে ভোট পেকেই চলেছে, তা কিন্তু ভোট কতটা নির্বিঘ্নে কাটবে তা কিন্তু একটা বড় প্রশ্নের মুখে দাঁড়িয়ে গেছে। ইতিমধ্যে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন জয়প্রকাশ মজুমদার। আপনাকে স্বাগত জানাবো আজ তাক বাংলায়। আমি একটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাইবো, এই যে হুমায়ুন কবির আগে তৃণমূলে ছিল, বহিষ্কার করা হলো, তিনি বর্তমানে একটা নতুন দল করেছেন, বাবরি মসজিদ তৈরি করছে, বারবার শুধু এই ভোটের আগে রাজনীতি ধর্ম কেন জুড়ে যাচ্ছে বলুন তো? কারণ আর কোনো ইস্যু না থাকলে ধর্মকে জুড়ে জাতের নামে বজ্জাতি। নজরুল অনেক দিন আগেই বলে গেছেন, যারাই মানুষের সাধারণ উপকার করতে পারেন না এবং আর কোনো ইস্যু খুঁজে পান না, যাদের সমাজকে আর কিছু দেওয়ার নেই, গড়ে তোলার কিছু নেই, তখনই তারা বিভাজন করেন আর ধর্ম নিয়ে ফুটবল খেলেন, জাতের নামে বজ্জাতি করেন। সেই জন্যই আজকে দেখবেন পশ্চিমবঙ্গে যারা যারা আছেন তারা ধর্মের রাজনীতিকে আঁকড়ে ধরেছেন। বিজেপি একদিকে হিন্দু ধর্ম, সনাতন ধর্ম বলে হিন্দু ধর্মের অপব্যাখ্যা করে
একেবারে হিন্দু ধর্মের যে স্পিরিট সেটাকে নষ্ট করে দিয়ে একটা নতুন ভাবে ধর্ম করছে। অন্যদিকে হুমায়ুন কবির বলুন কিংবা আইএসএফ বলুন এবং কিছু অনেকাংশে সিপিএমও, তারা ধর্মের জিগির তুলে বিভাজনের রাজনীতি করছে, কারণ এছাড়া আর তাদের সামনে আর কিছু করার নেই। মানুষকে ধর্মের ভিত্তিতে বলছে তুমি গণতন্ত্রকে অংশগ্রহণ করো, যেখানে গণতন্ত্রে ধর্মের জায়গা নেই। রামকৃষ্ণ বলেছিলেন যে ধর্মচারণ করবে কোণে বনে মনে, ঘরের কোণে একান্তে বনে নয়, মনে মনে। জয়প্রকাশ বাবু, এই ধর্ম নিয়ে কথা তো আপনাদের বিরুদ্ধেও শোনা যায়, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে শোনা যায় যে তিনি মুসলিম তোষণ করেন, সেই একই অভিযোগ তো বিজেপি করে। আপনারা হিন্দু তোষণের কথা বলছেন, ওরা বলছে আপনারা মুসলিম তোষণ করেন। না, উল্টো তো বলছে। এখন দীঘায় জগন্নাথ মন্দির কেন করা হয়েছে, কেন কালীঘাটের ওভারব্রিজ করা হয়েছে, কেন দুর্গা অঙ্গন করা হচ্ছে? দেখুন, যারা অভিযোগ করছে তারাই তো বলতে চাইছে ধর্মটাই প্রধান। আর মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস এই রাজ্যে একমাত্র যারা ধর্মভিত্তিক রাজনীতি করে না, উন্নয়ন ভিত্তিক রাজনীতি করে, মানুষ ভিত্তিক রাজনীতি করে, মানবিক রাজনীতি করে। কোথাও ধর্মের জায়গা নেই। তারাই ধর্মের কথা বলছে, আবার ধর্ম নিয়ে আবার তৃণমূলকে অভিযোগও করছে তারাই। সেই জন্যই আমি বলছি, যাদের কাছে আর কোনো হাতিয়ার নেই, এটা অনেক দিন আগে নজরুল তার কবিতায় বলে গিয়েছিলেন যে জাতের নামে বজ্জাতি বলে, সেইটা বলেছিলেন। এরা হচ্ছে সেই বজ্জাতের দল, জাতের নামে বজ্জাতি করে। এই হুমায়ুন কবিরই হোক, আইএসএফই হোক, সিপিএমই হোক আর বিজেপি হোক। হুমায়ুন কবির আপনাদের দলেরই একজন একনিষ্ঠ সদস্য ছিলেন, তাহলে কি এটা বলা যেতে পারে এই যে তিনি বেরিয়ে গেলেন, তিনি যে দলটা গঠন করলেন সেখানে আমরা মূলত মুসলিম সম্প্রদায়ের মানুষকেই দেখতে পাচ্ছি, ভোটের পরে কি ছবিটা বদলে যেতে পারে? বিরোধীরা কিন্তু ইতিমধ্যেই দাবি করছে যে এটা আসলে তৃণমূলের একটা চাল, ভোট কাটার একটা চাল, পরবর্তীকালে হুমায়ুন কবির আবার গিয়ে তৃণমূলে ঢুকবে। শুনুন, হুমায়ুন কবির কি করবে? এর আগে উনি বিজেপিতে যোগদান করেছিলেন, তাহলে মোহাম্মদ সেলিম গিয়ে বসলেন কেন? সব থেকে বড় কথা এইটা, উনি তো বিজেপিতে যোগদান করে ইলেকশন লড়েছেন। এইসব হচ্ছে, যারা বিরোধীরা বলছেন তাদের মন গড়া কথা মানুষকে বিভ্রান্ত করার জন্য, কিন্তু মানুষ তো এইভাবে বিভ্রান্ত হয় না। ধর্ম নিয়ে পশ্চিমবঙ্গের